আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আজকে আমরা পড়ব জাসের আওদার লেখা জার্নি টু গড বা আল্লাহর পথে সফর বইটির 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায়টি লেখা হয়েছে আল্লাহর প্রতি নিষ্ঠা বা ইখলাস সম্পর্কে। আল্লাহর প্রতি নিষ্ঠা আল্লাহর উপর তাওয়াক্কুলের চেয়েও বেশি মৌলিক, যেহেতু এটা ব্যক্তির মধ্যে ঈমানের গভীরতর স্তরের সাথে সম্পর্কিত। তারপরেও নিষ্ঠা সম্পর্কে আলোচনার আগে আল্লাহর প্রতি মজবুতভাবে তাওয়াক্কুল করা এবং তার দয়ার উপর আশা রাখাটা গুরুত্বপূর্ণ ছিল। এটা এই কারণে যে খাঁটি নিষ্ঠা খুব সূক্ষ্ম ব্যাপার, আর আল্লাহর দয়ার উপর আশা ও তার উপর মজবুত ভরসা ছাড়া সেটা অর্জন করা কঠিন কাজ। নিষ্ঠা হলো আল্লাহর গোপন বিষয়াবলীর একটি, যা তিনি ওই ব্যক্তির অন্তরে প্রবিষ্ট করান যাকে তিনি ভালোবাসেন, বলেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পথে যাত্রায় নিষ্ঠা থাকাটা জরুরি। ইবনে আতার ভাষায় আমল হচ্ছে মূর্তির মতো, যা প্রাণ পায় নিষ্ঠার ছোঁয়ায়। যদি আমরা একটি আমল ও মানব দেহের মধ্যে উপমা চিন্তা করি, তাহলে আন্তরিকতাবিহীন বা নিষ্ঠাবিহীন আমল হবে প্রাণবিহীন শরীরের মতোই একটি মৃতদেহ। নিষ্ঠা বা ইখলাস কাকে বলে? এর মানে হলো আপনার নিয়ত, আরবিতে যেটাকে বলা হয় নিয়াত মাকসিদ, সেটা হলো আল্লাহর প্রতি সৎ ও সত্য থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রতিটি মানুষ তাই পায় যা সে নিয়ত করে। কাজেই যে আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত করে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্যই হয়। আর যার হিজরত হয় দুনিয়াবি কোনো ফায়দার জন্য অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য, তার হিজরত সেটার জন্যই হয় যে কারণে সে হিজরত করে। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী ও মুসলিম শরীফে। এই হাদিস হিজরতের 2টি দৃষ্টান্ত নিয়ে আলোচনা করেছে। দুটিতেই রাসূলের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করার ঘটনা জড়িত। কতিপয় ব্যক্তি শুধুমাত্র ব্যবসায়িক কারণে বা বিয়ে করার নিয়তে হিজরত করেছিলেন, তাদেরকে তাদের নিয়তের জন্যই পুরস্কৃত করা হবে। তবে সাহাবীরা যারা বিশুদ্ধভাবে আল্লাহর হস্তে এবং তার রাসূলকে সমর্থন দেওয়ার জন্য হিজরত করেছিলেন, তাদের পুরস্কার তাদের নিয়ত অনুসারেই হবে। প্রকৃতপক্ষে আল্লাহ কুরআনে নির্দিষ্ট করে তাদের পুরস্কার সম্পর্কে বলেছেন, এবং সর্বপ্রথমে যারা হিজরত করেছিল মদিনাতে এবং যারা তাদেরকে সমর্থন করেছিল, একই সাথে যারা নেকির কাজে তাদেরকে অনুসরণ করেছিল, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। তাদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন জান্নাত, যার নিচে দিয়ে প্রবাহিত হয় ঝর্ণাধারা, সেখানে তারা থাকবে চিরকাল। এটাই চরম সাফল্য। কুরআনের 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত। একটি বিশুদ্ধ নিয়ত রাখা খুব গুরুত্বপূর্ণ। একটি নিয়ত ছাড়া ইবাদত হয়ে যায় লোক দেখানো কাজ, যা লোকেদেরকে খুশি করার জন্য করা হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় না। লোকেদেরকে খুশি করার জন্য যে ইবাদত করা হয়, আল্লাহ না করুন, তা শিরকের মধ্যে পড়ে যায় এবং এটা মুনাফিকি। আসলে আল্লাহ কুরআনে মুনাফিকদের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, দেখো, মুনাফিকেরা আল্লাহকে প্রতারিত করতে চায়, কিন্তু আল্লাহ তাদের মাধ্যমে তাদেরকে প্রতারিত হতে দেন। এবং যখন তারা সলাতে দাঁড়ায়, তারা অনিচ্ছা ভরে দাঁড়ায় শুধুমাত্র লোকদেরকে দেখানো ও তাদের কাছে প্রশংসিত হওয়ার জন্য। আল্লাহকে তারা খুব অল্পই স্মরণ করে। বলা হয়েছে 4 নম্বর সূরার 142 নম্বর আয়াতে, এবং 107 নম্বর সূরার 6 ও 7 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং তাদের মধ্যে যারা পরকালে দোষী ও শাস্তিযোগ্য, আল্লাহ বলেছেন, এরা তারাই যারা লোক দেখাতে চায় আর প্রশংসিত হতে চায়। প্রতিটি কর্ম সর্বশক্তিমান আল্লাহকে সন্তুষ্ট করার একটি বিশুদ্ধ নিয়ত নিয়েই সম্পূর্ণ করতে হবে। আমাদেরকে অবশ্যই নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে, কেন আমরা এই কাজ করছি, কেন দান সাদাকা করছি, কেন হজে যাচ্ছি, কেন কাউকে সাহায্য করছি, কেন কোনো ইবাদত করছি, কেন এই বইটা করছি, ইত্যাদি। ইখলাস বা নিষ্ঠা যোগ করে আমরা আমাদের দৈনন্দিন প্রতিটা কাজকেই সওয়াব পাবার মতো ইবাদতে পরিণত করতে পারি।
খাওয়া দাওয়া, পান করা, কাজে যাওয়া, বিয়ে শাদী করা, ভ্রমণ করা, বেচা কেনা করা এবং অন্য সব কাজ ও অভ্যাস ইবাদতে পরিণত হতে পারে, যার মাধ্যমে আমরা সওয়াব পাবো। যেমন মানুষ খিদে না লাগার জন্যই খেতে পারে, কিন্তু কেউ আবার খাবে এবং এমন ইখলাসপূর্ণ নিয়ত করে খাবে যাতে সে ওই খাওয়াটাই তার জন্য ইবাদত হয়ে যায় এবং সে যাতে ওই খাওয়ার মাধ্যমে ইবাদত করতে সমর্থ হয়। এই নিয়তের কারণেই তার খাওয়া দাওয়া হয়ে যায় একটি সওয়াবের যোগ্য ইবাদত। কেউ হয়তো পোশাক পরতে পারে এই জন্য যেন তাকে সুন্দর দেখায়, কিন্তু কারো হয়তো আবার এরই সাথে থাকতে পারে আল্লাহর শুকর করার নিয়ত, শালীনতা প্রদর্শন, অন্যদেরকে খুশি করা ইত্যাদি। আমরা হয়তো শুধুমাত্র রোজগারের জন্যই কাজ করতে পারি, কিন্তু আমরা একই সাথে কাজ করতে পারি সাদাকা করার জন্য, হজ পালন করার জন্য, পরিবারকে সাহায্য করার জন্য ইত্যাদি। এই সমস্ত নিয়ত আমাদের অভ্যাসকে ইবাদতের কাজে পরিণত করে, যদি সেগুলো হয় নিষ্ঠাপূর্ণ ও সত্য এবং তা আল্লাহর দিকে আমাদের আধ্যাত্মিক যাত্রার মধ্যে এনে দেয় গতিবেগ। কিছু ব্যক্তি আল্লাহর দিকে এগিয়ে যায় নির্ধারিত সময়ের সলাত আদায়, জাকাত আদায় ও অন্য কিছু সুনির্দিষ্ট ইবাদতের মাধ্যমে। তবে তারা আরো দ্রুততার সাথে এই সফর অব্যাহত রাখতে পারত যদি তারা শিখত কিভাবে দৈনন্দিন কাজকে নফল ইবাদতে পরিণত করা যায়। কোন এক সুফি ইমাম তার দরজায় কাউকে কড়া নাড়তে শুনেছিলেন। এ সময় তার সাথে ছিল তার কিছু ছাত্র। দরজা খোলার আগে তিনি ছাত্রদের কাছে বিভিন্ন ইখলাসপূর্ণ নিয়তের কথা উল্লেখ করেন। যদি তিনি দরজা খোলেন এবং কোনো গরিব লোককে দেখতে পান, তাকে সাদাকা দেবেন। যদি কারো সাহায্য প্রয়োজন হয়, তাকে সাহায্য করবেন। যদি পথহারা কাউকে দেখতে পান, তাকে পথ দেখিয়ে দেবেন। যদি কোনো ছোট্ট শিশুকে দেখতে পান, তার প্রতি সদয় হবেন। যদি পান কোনো বৃদ্ধকে, তাকে দেখাবেন সম্মান। যদি জ্ঞানান্বেষী কোনো ছাত্রকে দেখতে পান, তাকে দেবেন শিক্ষা ইত্যাদি। দরজা খোলার ছোট্ট এই কাজটি একজন ব্যক্তির নিখাদ নিয়তের কারণে কত রকম ইবাদত হয়ে যায়। ইবনে আতা বলেছেন, কর্ম শুধুমাত্র মূর্তির মতো, যা প্রাণ পায় ইখলাসের মাধ্যমে, অর্থাৎ নিষ্ঠাপূর্ণ নিয়তের মাধ্যমে। চলুন আমরা সর্বদা প্রার্থনা করি যাতে আল্লাহ আমাদেরকে ইখলাস দান করেন, নিজেদের অভ্যাসকে নিষ্ঠাপূর্ণ ইবাদতে পরিণত করার কাজে সাহায্য করার জন্য, এবং নিজেদের জীবনকে শুধুমাত্র তার জন্যই যাতে আমরা নিবেদিত করতে পারি। বলুন, নিশ্চয়ই আমার সলাত, আমার ত্যাগ তিতিক্ষা, আমার জীবন ও আমার মরণ শুধুমাত্র জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যই। পবিত্র কুরআনের 6 নম্বর সূরার 162 ও 163 নম্বর আয়াত।